এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোয়েরি ফাংশন কাজ করে। তো কোয়েরি ফাংশনের সিনট্যাক্সটা এরকম: কোয়েরি, তারপরে ডাটা, তারপরে কোয়েরি। এই কোয়েরি হচ্ছে মানে কিছুটা সিকিউএল ল্যাঙ্গুয়েজের মতো, এসকিউএল ল্যাঙ্গুয়েজের মতো। তারপরে হচ্ছে অপশনাল হেডার্স। তো এই কোয়েরি যদি আপনি সম্পর্কে জানতে চান, কারণ কোয়েরি ফাংশনের এভাবে লিখে তারপরে এই যে নিচে যে লার্ন মোর দেয়া আছে, সেখানে গেলে এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে বিভিন্ন কিছু এখানে, এবং কিছু করেও দেখানো আছে এখানে। আমি করে দেখাবো অনেকগুলোই। তো এখানে দেওয়া আছে, আর এই আরো বেশি কিছু জানতে চান তাহলে এখানে এই এখানে একটা এই যে গুগল ভিজুয়ালাইজেশন এপিআই কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেটা ক্লিক করলে এই ওয়েবসাইটে যায়। তো আমি এই যে সিলেক্ট ওয়্যার গ্রুপ বা এগুলো আমাদেরকে ফলো করতে হবে কোয়েরি লেখার সময়। আমি লিখে দেখাবো। তো এটা বলা আছে যে ক্লজেস আর সেপারেট বাই স্পেসিস, দ্য অর্ডার অফ দ্য ক্লজেস মাস্ট বি অ্যাজ ফলোস। মানে এর অর্ডারটা অবশ্যই মেনটেন করতে হবে। সিলেক্টের পরে হোয়ার, তারপরে গ্রুপ বাই, এভাবে আপনাকে সবগুলো ক্লজ ইউজ করতে হবে তা না, কিন্তু যদি ইউজ করেন তাহলে কোনটা কোনটার আগে যাবে সেটা হচ্ছে এখানে সে অর্ডারটা দেওয়া আছে। তো এটা আমি শুধুমাত্র কপি করে এখানে নিয়েছি। তো প্রথমে দেখাচ্ছি কোয়েরি ডাটাটা কি, মানে আমি ডাটা এগুলো রেঞ্জ আমি দিতে পারতাম এই পর্যন্ত, কিন্তু দরকার কি, আমি সরাসরি কলামগুলো সিলেক্ট করে দিচ্ছি একদম, মানে আনলিমিটেড। তো এটা তারপরে কোয়েরি এখন কি, আমি যদি শুধু বলি যে সিলেক্ট স্টার, এটা যায় কোটেশনের ভিতরে, ডাবল কোটের ভিতরে এই কোয়েরিটা। আর এটার পরেরটা হচ্ছে অপশনাল, আমি যদি না দিই তাহলে হেডারটাকে ইনক্লুড করে। তো আমি যদি এখন এন্টার করি তাহলে আমার পুরা যেটা ছিল এখানে পুরোটা এখানে আবার দেখাবে, কারণ আমি বলছি সিলেক্ট স্টার মানে সব। তো এটা ছিল সিলেক্ট স্টারটা। এখন আমি আস্তে আস্তে বিভিন্ন অপশনের দিকে যাচ্ছি। তো সিলেক্ট স্টার না দিয়ে আমাকে এখানে আমি এখন কলাম দিতে পারি বিভিন্ন, যেমন ধরেন এই কলামগুলো এ বি সি এভাবে কলাম হবে। এই একই ওয়ার্কবুকের ভিতরে থাকলে এ বি সি, কিন্তু আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কলম ওয়ান, কল ওয়ান, কল টু, কল থ্রি, সেটা হচ্ছে যদি আপনি অন্য একটা ওয়ার্কবুক থেকে অন্য ফাংশন ব্যবহার করে যদি করি লেখেন, তখন সেক্ষেত্রে হবে হচ্ছে কলম ওয়ান, কল টু, কল থ্রি। মনে হয় যে রেঞ্জ ফাংশনটা আমি লিখছিলাম, ইম্পোর্ট রেঞ্জ, হ্যাঁ ইম্পোর্ট রেঞ্জের মধ্যে যখন ইউজ করছি তখন ওই কল ওয়ান, কল টু, কল থ্রি হতে হবে। এই ক্ষেত্রে শুধু এ বি, তো সিলেক্ট বি, তারপর আমি যদি বলি সিলেক্ট এফ, তাহলে আমার শুধুমাত্র এখন দুইটা আসবে। এখন এটা করলে দুইটা কলাম শুধু চলে আসলো। তো এখন এটাকে আস্তে আস্তে আমি আর কি এটাকে বাড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমি এখন লিখছি যে এফ, আসলে আমি সরাসরি এফ চাই না, এটার সাম চাই, সাম অফ এফ। তো এভাবে যদি লিখি তাহলে এটা এরর দেখাবে, কারণ হচ্ছে আপনি সাম চাচ্ছেন হচ্ছে এফ এর, কিন্তু বি সবগুলোই করছেন, কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আপনাকে বি কে গ্রুপ বাই করতে হবে। সেই জন্য গ্রুপ বাই কার পরে আসে, সিলেক্ট ওয়াই, তারপরে গ্রুপ বাই। তো আমি সিলেক্ট লিখছি, এখন এখানে গ্রুপ বাই লিখতে হবে স্পেস দিয়ে, গ্রুপ ইআরও বি, গ্রুপ বাই বি। এখন যদি দিই তাহলে আসবে যে প্রত্যেকটা সেলস পার্সনের টোটাল সেলগুলো এখানে আসছে, কিন্তু উপরে একটা এমটি। এর কারণ হচ্ছে আমি যখন এই কোয়েরিটা নিছি তার মাঝখানে এ টু এফ মানে পুরো কলামগুলো নিচে নিচে অনেক বেশি, অনেক রো আছে যেগুলো এমটি। তো সেগুলোকে এখন যদি আমি রিমুভ করতে চাই তাহলে লিখতে হবে এই যে ওয়্যার হচ্ছে গ্রুপ বাইয়ের আগে ওয়্যার, এখানে যে কোনো কলামে দিতে পারে, যে কোনো সবগুলো কলামে এমটি আছে, সুতরাং ওয়্যার বি ইজ নট নাল। এখন এই নাল ভ্যালুটা চলে গেল। আমি যদি এখন চাই যে আচ্ছা সেলস পার্সন অনুযায়ী পাওয়া গেছে, এখন আমি আইটেম অনুযায়ী চাই প্রত্যেকটা আইটেম অনুযায়ী, তাহলে এখানে আমরা
এই যে পরবর্তীতে যে পিভট আছে সেই পিভটটা যদি ইউজ করি, এটা গ্রুপ বাইয়ের পরে পি আই পিওটি পিভট, এখন আমি বলবো যে পিভট হচ্ছে আছে, আমি চাচ্ছি সি, মানে আইটেমগুলো আছে সিতে, সো পিভট সি এন্টার করলে এখন এই যে বিভিন্ন আইটেম অনুযায়ী প্রত্যেকের সেল দেখাচ্ছে এখানে। তো এটা এখানে রেখে আমি বাকিগুলো দেখানোর জন্য নিচে আসছি এখানে। তো এটা এখন চেঞ্জ করি, পিভটটা থাকার কারণে অনেক কিছু করা সম্ভব না, পিভটটাকে সরাই নিচ্ছি আপাতত। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেলো গ্রুপ বাই, এটা গেল। তারপরে এখন কি আছে, এই অর্ডার বাই হচ্ছে এটা সর্ট করে আর কি। তো আমি যদি অর্ডার বাই লিখি, অর্ডার বাই আসে হচ্ছে গ্রুপ বাই পরে। অর্ডার বাই আমি বললাম যে এই এ কলমের বি কলমের মাধ্যমে সর্ট করো। তো মোটামুটি যদি কিছু না লেখা থাকে তো এমনিতেই সর্ট সম্ভবত হয়েই আছে, মানে কোনো পার্থক্য হবে না। কিন্তু যদি বলি যে এটাকে ডিসেন্ডিং করো, মানে ডিসেন্ডিং সর্ট করা আছে এবিসিডি ভাবে, তাহলে এখানে শুধুমাত্র অর্ডার বাই বিইএসসি, এটা হচ্ছে ওয়ার্ড ডিসেন্ডিং এর। এখন এটা ডিসেন্ডিং সর্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে কি ছিল, অর্ডার বাই তো লিমিট, আমি এখানে লিমিট করে দিতে পারি যে আমি লিমিট আমি 5 রো করে দিতে পারি, 5টা রো দেখাবো এখন স্টার্ট করার পরে ওপর থেকে 5টা রো। আচ্ছা, তারপর কি আছে, লেভেল, এই যে আমি এটা লিখছি সাম টোটাল ছিল, এটাকে আমি লেভেল দিতে পারি একটা, যে ঠিক আছে LABEL লেভেল। এবার আমাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে সে কি লেভেল দিব সেটা, যেটা দিলাম শুধু টোটাল যেটা ছিল সেটাই দিয়ে দিচ্ছে, আবার টোটাল সেল, অথবা সাম টোটাল দেই, আসলে তাই সেটাই বোধহয় ভালো হবে, সাম টোটাল। আচ্ছা, এটা দিলে এখন এটা হয়ে গেল। কিসেকে দিচ্ছি সেটা লেখা হয়নি, কোনটাকে সাম টোটাল দিচ্ছি সেটা হচ্ছে সাম এফ কে দিচ্ছি সাম টোটাল, সেটা লেখা হয়নি ছিল, সাম টোটাল হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে কি ফরম্যাট, এই যে এখানে নাম্বারগুলো দিচ্ছে এখানে, এটা একটা এখানে যেরকম ছিল সেরকম দিচ্ছে না, মানে একটা জেনারেল ফরম্যাটটা সম্ভবত এই কলামের ফরম্যাট অনুযায়ী সেটা দিচ্ছে, এখানে জেনারেল ফরম্যাট ছিল সেটা। আমি ইচ্ছা করলে এটাকে এভাবে ফরম্যাট করে নিতে পারি, $সাইন সামনে দিতে পারি, কিন্তু এই এই কুড়ির মাঝখানেও ফরম্যাট করা যায়। তো আমি যদি বলি ফরম্যাট, কি ফরম্যাট করবো, আবার সেই সাম এফ, তারপরে এখন ফরম্যাটটা হবে এরকম সিঙ্গেল কোটের মাঝখানে, সেম ফরম্যাট হয়েছে আমার কাস্টম ফরম্যাটের সময় যেটা লিখি সেটা। তো আমি লিখলাম $সাইন প্রথমে, তারপরে হ্যাশ কমা হ্যাশ 0 ডেসিমাল 0000, এটা যদি করি তাহলে যে এখন $সাইন চলে আসলো সামনে। মোটামুটি প্রায় সবগুলো আমি দেখাইছি এখানে এই ক্লাউজের। এই হচ্ছে মোটামুটি আর কি কোয়েরি ফাংশন। আপনি যে কোনো কলাম কয়টা নিতে পারেন, অর্ডার আপনাকে এখানে যদি আর একটা ছোট করে লিখে দেখাচ্ছে সেটা, মানে এখানে অর্ডার রাখতে হবে এমন কোনো কথা নেই, যে কপি করে নিই এখানে, এত কিছু না, শুধু ছোট করে দেখাচ্ছে একটা, সিলেক্ট বি, তারপরে যদি আমি বলি এফ, তারপরে বলি সি, সেই এই অর্ডার অনুযায়ী কিন্তু আসবে। এখন যদি দেই, এই যে প্রথমে কিন্তু বি নেম আসছে, তারপরে আসছে ইটা, তারপর কি দিছিলাম এফ, সো এফটা চলে আসছে এখানে টোটাল সেল, তারপরে আবার দিছি হচ্ছে সি, সি হচ্ছে আইটেম সেভাবে আসছে, এটা অনেক বেশি হয়ে গেছে, এটা লিমিট করে দিই, লিমিট 5 রো, সো এখানে এখন 5 রো। সো এভাবে আর কি আপনারা এই
সিকোয়াল লিখে এটাকে যত খুশি যেভাবে খুশি ম্যানিপুলেট করতে পারো ডাটাটাকে এই কোয়েরি ফাংশনের মাধ্যমে। তো কোয়েরি ফাংশনের উপর ভিডিও আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার মতন রইল।